সবজির দাম এখন আগুন। সবুজ শাকসবজি কিনতে গিয়ে হিমশিম খাচ্ছে মধ্যবিত্ত আমজনতা। আলু, পেঁয়াজ, পটল, কুমড়ো সহ প্রায় সবকিছু সবজির দাম বাজারে এখন ঊর্ধ্বমুখী। 10 দিনের মধ্যে এই দাম মানুষের নাগালের মধ্যে আনতে হবে। নবান্নে বৈঠকে এমনটাই নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তার নির্দেশের পর প্রশাসন বাজারে বাজারে অভিযান শুরু করেছে। কেন দাম বাড়ছে সেই কারণের খোঁজ চলছে। মঙ্গলবার মুখ্যমন্ত্রীর নির্দেশের পর বুধবার থেকে অভিযান শুরু হয়। প্রথম দিন থেকেই সবজির অন্তত 15 থেকে 20% দাম কমেছে। মানুষের সুরাহাতিতে এই অভিযান জারি থাকবে। এদিকে বিভিন্ন জায়গায় প্রশাসনের উদ্যোগে সুফল বাংলা স্টলে চলছে নানা রকম সবজি বিক্রি। এবার পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে জনসাধারণের মধ্যে সুলভ মূল্যে সবজি বিক্রি করার উদ্যোগ শুরু হলো। আলু, পেঁয়াজ, আদা, রসুন ও অন্যান্য সবজির দাম বাজার মূল্য থেকে প্রায় অনেকটাই কম দামে এখানে বিক্রি করা হচ্ছে। সূচনা পর্বে উপস্থিত ছিলেন পূর্ব বর্ধমান জেলা শাসক রাধিকা আইয়ার, জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহার সহ প্রশাসনের একাধিক আধিকারিক। জেলা শাসক জানান, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যেরকম নির্দেশ দিয়েছেন সেই নির্দেশ মেনেই সাধারণ মানুষের জন্য হাট চালু করা হয়েছে। যেরকম আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী ম্যাডাম যেরকম নির্দেশ দিয়েছেন কি অনেকটা হোলসেল অ্যান্ড রিটেল প্রাইস আমাদের এসেনশিয়াল যে সবজিগুলো আছে তার দাম, আলু, পেঁয়াজ যারা মানে একদম মানে পুয়ারেস্ট অফ দ্য পুয়ার যারা কিনে তাদের খুবই বেশি হয়ে যাচ্ছে গ্যাপটা। তো সেটা কম করার জন্য আমরা জেলা পরিষদ থেকে সভাধিপতি সাহেব আর আমাদের অনেক যে কর্মাধ্যক্ষ ম্যাডাম আছেন অনেক, ওরা সব উদ্যোগ নিয়েছেন, সেটাতে আমরা খুবই কম টাকায় বিক্রি করছি। পূর্ব বর্ধমান জেলা পরিষদের উদ্যোগে সাধারণ মানুষের সুরাহায় এই যে হাট চালু করা হয়েছে, সেখানে বাজার মূল্য থেকে অনেকটাই কম দামে মিলছে নানা সবজি। মধ্যবিত্তদের প্রতিদিনের খাবার তালিকায় যাতে শাকসবজির যোগান অব্যাহত থাকে তার জন্যই এই ব্যবস্থা নিয়েছে জেলা প্রশাসন। যতদিন না বাজারে সবজির দাম নিয়ন্ত্রণে আসছে ততদিন পর্যন্ত এই সুলভ মূল্যে এখানে সবজি মিলবে। পূর্ব বর্ধমান থেকে পিন্টু প্যাটেলের রিপোর্ট, বাংলা জাগো।